এখন আমি আলোচনা করব বাকতন্ত্র থেকে যন্ত্রতন্ত্র। আগে মানুষের সবচেয়ে বড় শত্রু ছিল টাইগার, বাঘ এবং কুমির। বাঘ এবং কুমির, যেমন বাংলা একটা প্রবাদে আছে, জলে কুমির ডাঙায় বাঘ, জলে কুমির ডাঙায় বাঘ, জলে কুমির ডাঙায় বাঘ। এইটা ছিল মানুষের জন্য, মানুষ ছিল প্রধান না। যেমন আমরা যখন দেখি যে মানে অনেকে বলে 2-3 হাজার বছর ধরে মানুষের সবচেয়ে বড় ইমারত বিল্ডিং ছিল হলো গিয়া এই গিজার পিরামিড, যে সবচেয়ে বড় যে পিরামিডটা সেটা প্রায় 10-15 তলার সমান বা 20 তলার সমান উঁচা ছিল, এবং তার সামনে প্রায় 5-6 তলার সমান উঁচা একটা বাঘের মূর্তি ছিল, যাকে আমরা স্ফিংস বলছি। সেই মূর্তির মাথাটা ছিল মানুষের মতো, বডিটা ছিল বাঘের মতো। তাহলে এই যে 15-20 তলার সমান উঁচা যে পিরামিডগুলো বানানো হয়েছে, এত বড় স্থাপত্য, তারা তো বোকা মানুষ না, তারা তো উদ্দীপনাময় মানুষ, তারা জ্ঞানী মানুষ, তারা পরিশ্রমী মানুষ। কিন্তু তারা খেয়াল করেছে যে বাঘের মতো শক্তি আর মানুষের মতো মেধা, এই দুটার যদি সমন্বয় হয়, সেই জীবটা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব। তো সেই জীবের অনুকরণেই, সেই কাল্পনিক জীবের অনুকরণেই তারা এই স্ফিংসটা বানাইলো, যার দেহটা হবে সিংহের কিন্তু মাথাটা হবে মানুষের। তাহলে এই মাথাটা কিন্তু অনেকেই বলে যে ফারাওয়ের মানে ফেরাউনের মাথাটাই ওখানে লাগাই দেওয়া হয়েছে, দ্বিতীয় রামেসিস বা আরও অন্য কোনো ফেরাউনের মাথাটা ওইখানে লাগাই দেওয়া হয়েছে, মানে ফেরাউনের মতো করে সেই চেহারাটাই অনুযায়ী মাথাটা বানানো হয়েছে। তাহলে এখন আমরা চিন্তা করব যে এই ফেরাউনের যে শক্তি, এই যে মানুষের অর্গানাইজেশনের শক্তি, কিন্তু ওই যুগটা যে বাঘের যুগ, সেটা কিন্তু ওই স্ফিংসকে যে রক্ষাকর্তা হিসাবে বানানো এবং স্ফিংসে বাঘের বডি দেওয়া, এই দেখেই বোঝা যায় যে মানুষ ওই সময় বাঘের ভক্ত ছিল, বাঘকে চিন্তা করতো যে শ্রেষ্ঠ জীব। কিন্তু আল কোরআনে বা এরকম মানে ইসলামের যে মানে ইহুদি বা ইসলাম বা খ্রিস্টিয়ানিটি, এখানে কিন্তু মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হচ্ছে। এখানে জিনিসটা বুঝতে হবে যে যারা জ্ঞানী তারা কিন্তু বুঝতো যে বাঘের যতই গায়ে শক্তি থাকুক, যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝতো যে বাঘের অত বুদ্ধি নেই, এই জন্য তারা বাঘের দেহে মানুষের মাথা দিয়ে দিয়েছে। তো এই মানুষ যখন উড়ে বেড়াতে শিখলো এরোপ্লেনের মাধ্যমে, তার 100 বছরের মধ্যে মানুষ চাঁদে চলে গেল। ঠিক আছে, 1903 সালে প্রথম এরোপ্লেন বানায়, আর 1969 সালের দিকে অ্যাপোলো চাঁদে পাড়ি দেয়। তাহলে 1969, 71 এই সময় কি অ্যাপোলো 11 চাঁদে যায়। এই চাঁদে যায় তারা কি করলো, এই মানুষের যে নীল আর্মস্ট্রং, এডুইন, মাইকেল কলিন্স, এই 3 জন চাঁদের বুকে পা ফেললো। তাহলে কত বছর? 70 বছর। এরোপ্লেন বানানো 70 বছরের মধ্যে রকেট বানায় চাঁদে পৌঁছে গেল মানুষ। কিন্তু এই যে এই বড় বড় ঈগল পাখি বলি, উট পাখি বলি, উট পাখি তো উঠতে পারে না, ঈগল পাখি আর চড়ুই পাখি এই লক্ষ লক্ষ বছর ধরে উড়েই বেড়াচ্ছে, কিন্তু তারা চাঁদে পৌঁছতে পারেনি। কারণ কি, তারা উড়ে হলো জেনেটিক শক্তিতে, বুদ্ধি দিয়ে উড়ে না। কিন্তু মানুষ যে এরোপ্লেন বানায় উড়ে, এটা বুদ্ধি দিয়ে উড়ে, আর বুদ্ধির সীমা পরিসীমা বানায়। বুদ্ধির দ্বারা মানুষ চাঁদে চলে গেছে, সে রকেট বানাইছে, সে চাঁদে চলে গেছে। তাহলে এই বুদ্ধিকে সাস্টেনেবল রাখতে গেলে, বুদ্ধি যাতে আবার যুদ্ধ না শুরু করে দেয়, মানুষকে এই যে কি যেন বলে, অ্যাটম বোম মানব জাতিকে ধ্বংস করে দেয়, তার জন্য বুদ্ধিকে রক্ষা করার জন্য দরকার প্রেম। তো বুদ্ধি আর প্রেমের সমন্বয় কী ঘটাতে চাইলেন? এটা ইকবাল, এটা বুঝতে হবে। ইকবালের আগে ছিলেন গেটে। তিনি ইস্টানদের প্রেম আর ওস্টানদের বুদ্ধি, এই দুইটার সমন্বয় ঘটাতে চাইছিলেন। ইস্টানদের প্রেমের মানে ইস্টানদের হার্ট, আর ওস্টানদের ব্রেইন, এই দুটোর সমন্বয় ঘটাতে চাইছিলেন কান্ট, গেটে এবং হেগেল, এই তিন সূর্য, যারা জার্মান সূর্য। তাহলে এই আমাদেরকেও কিন্তু ঠিক ওই জিনিসটি আমাদের খেয়াল রাখতে হবে যে আগের যুগটা ছিল বাঘের যুগ। কিন্তু এখন যদি আমরা ওই আইজাক অ্যাসিমোভের এইগুলো পড়ি, যে ফাউন্ডেশন সিরিজের বইগুলো, ওখানে কিন্তু রোবটের কথা আসতেছে, মানে যন্ত্র। তো এই যন্ত্রই আসতেছে, যে এই বড় বড় 100 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং, যন্ত্রের সাহায্য ছাড়া এই বিল্ডিংগুলো বানানো যেত না। প্রতিটা বিল্ডিংয়ে যে এইগুলো মিক্সচার হইতে আছে, মিক্সচার মেশিনগুলো, বড় বড় মিক্সচার মেশিন দেখা যায় একটা ট্রাকের মধ্যে শুধু মিক্সচার মেশিন, এত বড় মিক্সচার মেশিন। দেখা যাচ্ছে যে বড় বড় থামগুলা, পিলারগুলা সব এই রিইনফোর্স কনক্রিট দিয়ে, তার মধ্যে রড দেওয়া হচ্ছে, সিমেন্ট দেওয়া হচ্ছে, তারপরে বালু দেওয়া হচ্ছে, তারপর পাথর দেওয়া হচ্ছে, বা এই খোয়া দেওয়া হচ্ছে, দিয়া বিল্ডিংগুলা যাতে 100 বছর 200 বছর টিকে, এইভাবে করে একটা 50 তলা 100 তলা বিল্ডিং বানাচ্ছে মানুষ। বাংলাদেশেও এখন 40 তলা 38 তলা বিল্ডিং আছে বাংলাদেশেও। তাহলে এই ইন্ডিয়াতে 65 তলা বিল্ডিং আছে, দুবাইতে 100 তলার উপরে বিল্ডিং হয়ে গেছে, যেটা বুর্জ আল খলিফা, 100 তলার উপরে বিল্ডিং। তাইলে এই মুসলমান দেশগুলোও এখন এত বড় বড় বিল্ডিং বানাচ্ছে। কিন্তু তার মানে কি, আমরা একটা যান্ত্রিক যুগে যাচ্ছি। তাহলে আগে ছিল বাঘতন্ত্র, বাঘ ছিল শ্রেষ্ঠ, আর এখন যন্ত্র হলো শ্রেষ্ঠ। এই বাঘ থেকে এই যন্ত্রের যে ট্রানজিশন পিরিয়ড, এই
ট্রানজিশন পিরিয়ডেই কিন্তু ইকবালের আবির্ভাব। ইকবাল একটা কবিতায় আছে, খুদা কো মারদে মোমিন পর ভরসা, আর এই নাম কি বলে, খুদা কো মারদে মোমিন পর ভরসা, खुदा को इब्लिश को यूरोप का मशीनों का सहारा। তাহলে खुदा को मर्द मुमिन पे भरोसा আর ইবলিশ को यूरोप का मशीनों का सहारा। তাহলে खुदा হলো মর্দ মুমিন, পুরুষ মানুষ, মানে যারা হলো গিয়া সমাজ চালায় সেই সব মরদ, সেই মরদদের যারা বিশ্বাসী, সেই বিশ্বাসী মরদের উপরে পুরুষের উপরে, বিশ্বাসী পুরুষের উপরে খোদা ভরসা করছে। আর আর ইকে আর ইরা কী করতে, আর ওস্তাদ নাম কি বল, ইবলিশের সাহারা কি, ইবলিশের আশ্রয় কি, ইবলিশের আশ্রয় হলো গিয়া এই যে ইউরোপ কা মেশিন। কারণ ইউরোপের মেশিন দ্বারাই কিন্তু এই কবিতাটা যে ইকবাল লিখতেছিল মেশিনের বিরুদ্ধে কবিতাটা, কারণ এই যে গুলি, এই মানে দেখা যাচ্ছে যে এই রাইফেল দ্বারাই কিন্তু দেখা যাচ্ছে যে 500 জন লোককে হত্যা করা হয়েছিল। কোথায়? এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে। তো এই গুলি চালিয়েছিল তারা কারা? এই এশিয়ান লোকেরা। কিন্তু এই গুলিগুলা কারা? গুলিগুলা তো ওস্টানদের তৈরি, এই রাইফেলগুলো ওস্টানদের তৈরি। তাহলে এদেশের মানুষ এদেশের মানুষকে মারতেছে, কিন্তু গুলিগুলা, পিস্তলগুলা আর এই যে বন্দুকগুলা এগুলা ইউরোপের। তাহলে ওই জন্য ইকবাল বলতেছে খোদা কো মারদে মোমিন পর ভরসা আর ইবলিস কো ইউরোপ কা মেশিনো কা সাহারা, যে খোদা এদেশের বিশ্বাসী পুরুষের পরে ভালো ভরসা করে, আর ইবলিশ কার আশ্রয় নেয়? এই বন্দুক। তাহলে এদেশের মর্দ মুমিন দ্বারাই কিন্তু যারা বালুচি ছিল, যারা ছিল এই নাম কি বলে গুর্খা সৈন্য ছিল, তারা কিন্তু যে গুলি করলো কাকে? তারা গুলি করলো এই এদেশের মানুষকে গুলি করলো। তাহলে এই তাদের যদি ইমান থাকতো তাহলে তো তারা এই মানুষগুলোকে হত্যা করতো না। তাহলে এরা মরদ হতে পারে, পুরুষ হতে পারে, কিন্তু বিশ্বাসী না, ইমানদার না। এই কথাটাই বুঝাতে চাইলেন ইকবাল, যে তুমি শুধু মরদ হও না, বিশ্বাসী পুরুষ হও, তাহলে কী হবে? আল্লাহর কাজ তোমার দ্বারা হবে। ঠিক আছে, লিয়া জায়গা কাম তুঝে জামানে কা ইমামত কা, আল্লাহ তোমাকে নেতৃত্ব দিবে। ইকবালের এই কথাগুলো কি, যে সাবাকলে তু সাদাগাত কা আদালত কা সুজাগাত কা লিয়া জায়গা কাম তুঝে জামানে কা ইমামত কা, তুমি তোমার দ্বারাই তুমি আবার সূর্য বীর্য, তুমি আবার সত্যবাদিতা, তুমি আবার সাদাকাত কা সাবাকলে তো ফির সাদাকাত কা আদালত কা সুজাত কা, তুমি ন্যায় বিচারের সব শিক্ষা নাও, তুমি সত্যবাদিতার শিক্ষা নাও, তুমি সূর্য বীর্য বীরত্বের শিক্ষা নাও, তুমি হবা যুগের নেতা। এই যুগের নেতা হইতে গিয়েই কিন্তু ইরা নাম কি বলে এই যন্ত্রযুগেও কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে একজন পাঞ্জাবি। ইকবালের বাড়ি ছিল কি পাঞ্জাব। যেমন এদেশে হিন্দু মুসলমান সবাই কিন্তু রবীন্দ্রনাথ পড়ে, পাঞ্জাবে হিন্দু মুসলমান শিখ 3 গ্রুপে কিন্তু ইকবাল পড়ে। এখানে মুসলমানদের পরে হিন্দুরা টপ লেখাপড়া জ্ঞান গবেষণায় বাংলায়, কিন্তু পাঞ্জাবে আবার জ্ঞান গবেষণা লেখাপড়ায় মুসলমানরা হিন্দু শিখের উপরে টপ। তাহলে এই জিনিসটার মধ্যে বুঝতে হবে যে ওরা হিন্দুরাও শিখরাও কিন্তু ওই ইকবালের এই লেখা কবিতাগুলো পড়ে, ফলে তারা কিন্তু এই নেতা হইতে চায়। কোথাকার নেতা হইতে চায়? ঈশের নেতা হইতে চায়, এই নাম কি বলে এই জামানার নেতা, যুগের নেতা হইতে চায়। তারা থাকতেছে, তারা যদিও পাঞ্জাবি থাকতেছে ইংল্যান্ডে, তারা হচ্ছে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছে ঋষি সুনাক। ইংল্যান্ডের লন্ডনের মেয়র হচ্ছে কি সাদিক খান। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে সাদিক খান বা লন্ডনের মেয়র, যে এই লন্ডনের মেয়র সাদিক খান বা লন্ডনের যে প্রধানমন্ত্রী হয়েছিলেন ঋষি সুনাক, এটা কিন্তু বাংলাদেশিদেরও হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের ওই ট্রানজিশন পিরিয়ডটা বুঝতে হবে যে আমরা বাঘের যুগ থেকে যন্ত্র যুগে যাচ্ছি। তাহলে বাঙালিরাও কী হবে? ওই যদি আমরা সাদাকাত কা আদালত কা সুজাত কা, মানে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং সাহস, এই 3টা জিনিস যদি আমরা ধারণা করতে পারি, তার বাংলাও কী হবে? বাঙালি হবে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বা লন্ডন শহরের মেয়র। তাহলে আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।